আগস্ট 2026। এখন বাজে প্রায় 7টা। আমরা বেরিয়ে পড়লাম আবার একটা ট্রিপের জন্য। যদিও এটা একটা খুব শর্ট ট্রিপ হবে, 1 নাইট ট্রিপ। তবে এবারেতে সায়ন্তনী আমাদের সঙ্গে যাচ্ছে না, মানে আমার সাথে যাচ্ছে না। আমি যাচ্ছি আমার 2 বন্ধুর সাথে। আসলে বেশ কিছুদিন ধরে বৃষ্টি পড়ছে, তাই কালকে আমার এক বন্ধু বলল যে যদি একদিনের জন্য কোথাও যাওয়া যেতে পারে। তো কাল রাত্রিবেলায় সন্ধ্যেবেলা আর কি ঠিক করলাম আমরা। তো চলেছি এখন হেনরি আইল্যান্ডের দিকে। বিচ ডেস্টিনেশন নিরিবিলি বলতে গেলে হেনরি আইল্যান্ডের নাম মাথায় এলো। যদিও আমি জানি না এখন কি অবস্থা হেনরি আইল্যান্ডের, সেই নিরিবিলি ব্যাপারটা আছে কি না। তবে 8-9 বছর আগে যখন গেছিলাম আমি আরও আমার বৃষ্টিও গেছিলো, তখন কিন্তু অনেক নিরিবিলি ছিল। আমার বন্ধু আনন্দ হঠাৎ করে প্রস্তাব রাখলো যে চল হেনরি আইল্যান্ড ঘুরে আসি। তো আমরা 3 বন্ধু মিলে বেরিয়ে পড়েছি আজকে হেনরি আইল্যান্ড যাবো। আমি 8-9 বছর আগে গেছিলাম একবার, তো এখন গিয়ে দেখি কী চেঞ্জেস হয়েছে। আর বুকিংটা কাল সকাল সন্ধ্যেবেলাতেই করে ফেলেছিলাম। ওদের একমাত্র বুকিং অনলাইনেতেই হয়, অফলাইনে গিয়ে হয় না বুকিং। তো এখনও বলছি প্রায় মোটামুটি 1.5 ঘন্টা লাগবে। তো হেনরি আইল্যান্ডের নামটা মাথায় আসার কারণটা হচ্ছে যে কলকাতার কাছাকাছি একটা নিরিবিলি বিচ ডেস্টিনেশন বলতে গেলে হেনরি আইল্যান্ড। অনেক দিন আগে গেছিলাম, তাই আমার ইচ্ছে হলো ঘুরে আসি। আর আগের বারে খারাপ লাগেনি, বেশ নিজেদের মতো করে সময় কাটিয়েছিলাম। বিচটাও বেশ ম্যানগ্রুভস গাছে ভর্তি, তো সেই ভেবেই যাওয়া আজকে। কিন্তু এটাও ঠিক যে আজকে উইকেন্ড, জানি না কি অবস্থা হবে ওখানেতে। তো মোটামুটি কাছাকাছি চলে এসেছি, গেলেই বুঝতে পারবো। না, বেশ ভালোই টোটো যাচ্ছে, ভিড় হয় মনে হচ্ছে, কি রে? মোটামুটি 12:30 এখন বাজেনি। আমরা এই ঢুকে চেক ইন করলাম। তো এখানে ব্যাপারটা হচ্ছে সেলফ সার্ভিস। রিসেপশনে লোকটার অ্যাটিটিউডটা ঠিক ভালো লাগলো না আমার। দূর থেকে আমাদের দেখিয়ে দিল যেতে হবে হচ্ছে ওইখানেতে। তো নিজেরাই গেটটা খুলে এখন যাচ্ছি। এই কটেজটা আমরা পেয়েছি, এটা হচ্ছে 2 নম্বর কটেজ। এখানে একটা বড় বারান্দা আছে। না, রুমটা তো পরিষ্কার পরিচ্ছন্নই আছে বেশ। একটা সোফা আছে ও টয়লেট পরিষ্কার, গিজারও লাগানো আছে। এবার পেছনটা যদি দেখি, বাহ, পেছনটাতে বড় পন্ড। আর এই হচ্ছে পার্কিং, আমাদের গাড়ি পাশেই রাখার ব্যবস্থা আছে। তো দেখি, এবার ভাবছি একটুখানি বিচের দিকে যাব, তারপর লাঞ্চ করব। তো
তো আমাদের মনসুন উইকেন্ড মোটামুটি আর মনসুন রইল না, এখানে আসতেই সব বৃষ্টি থেমে গেছে, এখন হচ্ছে কাঠফাটা রোদ্দুর। আর তার থেকেও বড়ো কথা আমরা আছি হচ্ছে এখানেতে, আর আমাদের খেতে যেতে হবে হচ্ছে ওই যে টাওয়ারটা, মানে ওয়াচ টাওয়ারের ওখানে রেস্টুরেন্ট। তো আপাতত আমাদেরকে এইখান দিয়ে গিয়ে ওইখান দিয়ে ওখানে পৌঁছতে হবে। ভাগ্য ভালো যে আমাদের গাড়িটা আছে আমাদের কাছে। তো আমার গাড়িটা নিয়ে আমরা যাচ্ছি এখন লাঞ্চটা সেরে আসতে। চলে এসছি আমরা ওয়াচ টাওয়ারের সামনে। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, এই হচ্ছে রেস্টুরেন্ট, এটা তো অফিস যেখানে আমরা সকালে চেক ইন করেছিলাম। তো কালকে সন্ধেবেলা ওনারা ফোন করেন যে কি দুপুরবেলা খাবো না খাবো। তো মাছের অপশান আমরা জিজ্ঞেস করে অর্ডার দিয়ে দিয়েছিলাম, ভেজ থালি, তার সঙ্গে মাছ বলেছিলাম ভেটকি, আর চিংড়ি মাছের মালাইকারি, আলাদা করে পোস্ত একটু বলেছিলাম দেওয়ার জন্য, কারণ পোস্তটা আমার খুব ফেভারিট। তো দেখা যাক খাবার কীরকম। তো আলু ভাজাটা পেঁয়াজটা কম। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। স্পেশাল পোস্ত পেয়ে পোস্ত আছে, আচ্ছা ভাত, এটা বেশ হ্যাঁ মানে এখানকার ব্যাপার সিস্টেমটা হচ্ছে এটা ভেজ থালি, এটা ওনার নেয় মোটামুটি 100 টাকা। এবার তার সঙ্গে মাছ বা যা ইচ্ছা নেবে। তো এটা হচ্ছে ভাত, আলু ভাজা, ডাল আছে, পোস্ত আছে, তার সঙ্গে আমরা নিয়েছি একটা চিংড়ি মাছের মালাইকারি আর দুখানা ভেটকি কারি। তো দেখা যাক কীরকম হয় আজকে খাবারটা। খাবার যদি বলি টেস্ট খুবই ভালো। ডালটা তো মানে ডালে অনেক কিছু দেওয়া আছে ডালেতে, এবং আলু পোস্তটাতে ভালোই পোস্তর টেস্ট আছে এবং পোস্তর পরিমাণও আছে ফুড কোয়ালিটি হিসাবে। হ্যাঁ, শেষের দিকে আবার আমের চাটনি ও পাঁপড়ও দিয়ে গেল। খাবার যদি এখন অবধি বলি, মাছটাও খুব ভালো ছিল, রান্না খুবই ভালো এবং কোয়ালিটি কুকিং। শুধু একটু যদি গণ্ডগোল যেটা হয়েছে সেটা হচ্ছে মালাইকারিটা একটু বেশি মিষ্টি হয়ে গেছে। এই হচ্ছে এনাদের এখানকার মেনু। ওই কটেজগুলোতে আমরা আছি আজকে। তো লাঞ্চের পরে ভাবলাম একটুখানি বেশি যাব, কিন্তু যা রোদ্দুর উঠে গেছে, সত্যি মনসুন উইকেন্ডটা ঠিক জমলো না। হ্যাঁ, ভেবেছিলাম যে একটু বৃষ্টি হবে, বিচের ধারে গিয়ে একটুখানি এনজয় করবো, মেঘলা থাকবে। তো তাই আমরা ঠিক করলাম যে আবার রুমেই যাই, গিয়ে একটুখানি রেস্ট নিয়ে সন্ধ্যে না মানে বিকেলবেলার দিকে রোদ্দুরটা কমলে বিচের দিকে আবার আসবো। আর রোদ্দুরটা একটু কমতে আমরা বেরোলাম, বিচের দিকে যাব বলে ভাবছি, কিন্তু দেখছি বেশ ভালোই ভিড় আছে, জানি না কি অবস্থা হবে। এই হচ্ছে পার্কিংটা। পার্কিংয়ে ভালোই গাড়ি আছে, বেশ ভালোই গাড়ি দাঁড়িয়েছে পার্কিংয়েতে। কিরকম ব্যাপার হয়ে গেছে, রাস্তায় এত লোক যাচ্ছে বেরোচ্ছে, যেন একটা মেলা লেগেছে, সবাই মিলে একসঙ্গে মেলা দেখতে যাচ্ছে। তো আমরাও চলে এলাম বিচের কাছাকাছি। তো যেটা বুঝতে পারছি, মনসুনেতে আমাদেরকে না বৃষ্টি দিল আর না একটা নিরিবিলি সি বিচ ডেস্টিনেশনও দিল। এই হচ্ছে এখন অবস্থা। তো হেনরি আইল্যান্ডের বিচের ভিড় থেকে পালিয়ে আপাতত চলে এসেছি আমরা ফ্রেজারগঞ্জে। তো এখানে বরফে নিয়ে এসে সব মাছ প্যাকিং হচ্ছে।
খোকা ইলিশ। হ্যালো, এও তো খোকা ইলিশ। এটা খয়রা মাছ তো, খয়রা মাছ তো এটা। চলো দেখি ওখানে কি আছে। খয়রা ময়রা সব পুরো আছে। তো ব্যাপারটা হচ্ছে প্রচুর ছোট ট্রলার এখানে এসছে। তো সেরকম মাছ বলতে ইলিশ মাছ সাইজে খুবই ছোট, আর ম্যাক্সিমাম হচ্ছে খয়রা, বাকি সমুদ্রিক মাছ আছে, ছোট ছোট ইলিশ, ভোলা মাছ। তো এই হচ্ছে ফেজারগঞ্জ। তো ফেজারগঞ্জ থেকে চলে এলাম বকখালি বিচ। এই হচ্ছে বকখালি বিচের অবস্থা। এবং কোনোদিনই আমার বকখালি বিচটি পছন্দের বিচ নয়। আজকে 9 তারিখ, এখন বাজছে প্রায় 9:30। আমরা এখন রেডি, ব্রেকফাস্ট করব, করে বাড়ির দিকে বেরিয়ে যাব। আর সকালবেলা থেকেই টোটোর আসা যাওয়া শুরু হয়ে গেছে। খুব সকালে একবার বিচে গেছিলাম, কিন্তু সেই গিয়ে দেখলাম তখনও সেই নিরিবিলি ব্যাপারটা ছিল না, তাই বেশিক্ষণ বিচে না কাটিয়ে ফিরে চলে এসেছিলাম। এই হচ্ছে আমাদের মর্নিং ব্রেকফাস্ট, পরোটা আর আলুর দম। আর এখানে তার এছাড়াও অপশান আছে, কিন্তু আমরা দেখলাম যে পরোটাটি খাই আজকে। তো এখন বাজছে প্রায় 10:30। আমরা ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমাদের। এবার এখান থেকে বেরোবো, বাড়ির দিকে যাব। তো ওভারঅল খুবই ভালো ছিল। টোটো প্রচুর, এই রাস্তাটা পুরোপুরি এখন মোটামুটি, এই রাস্তাটা এখন মেন রোডে যেমন টোটো চলে, তো টোটো চলার ফ্রিকোয়েন্সি কিন্তু এখানে মোটামুটি একই রকম। এবার গেটের দিকে বেরোচ্ছি। এবার নাও স্ট্রেট ব্যাক টু হোম। আমাদের সামনে দুটো টোটো আছে, টোটো আসছে যাচ্ছে, ফ্রিকোয়েন্সি অফ টোটো কিন্তু খুব ভালোই। তো এখন প্রায় 1টা বাজছে, আমরা এখন ডায়মন্ড হারবার পৌঁছলাম। তো এখানে একটা বড় মাছের বাজার আছে। তো আনন্দের এখন ইচ্ছা হয়েছে যে ওখান থেকে ইলিশ মাছ কিনবে। তো দেখি যাই কীরকম কি ইলিশ মাছ পাওয়া যায়। নেবি? তো এখন বাজছে 3:30 কাছাকাছি, আমরা আমাদের বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। তো ট্রিপটা ওভারঅল ভালোই ছিল।
আর বৃষ্টিটা আমরা ওখানে পাইনি, তবে রাস্তায় পেলাম। এনিওয়ে, ইটস এ গুড ট্রিপ। তো বাড়ি ফিরে এলাম। এবার যদি ট্রিপটাকে সামারাইজ করি, আমাদের যেটা ইচ্ছে ছিল সেটা হচ্ছে একটা মনসুন ড্রাইভ করব আর মনসুন স্টে হবে একটা বিচ ডেস্টিনেশনেতে, কিন্তু সেটা হলো না। তার কারণটা হচ্ছে বৃষ্টি সেভাবে আমরা পাইনি, একদমই পাইনি। উল্টে বরঞ্চ ভালো রৌদ্র ছিল, গরম ছিল। ফেরার সময় রাস্তা অল্প একটু বৃষ্টি পেয়েছি, আর এখন দেখছি আবার মেঘলা করে গেছে বাড়ি ফেরার পর। আর বিচ ডেস্টিনেশন নিরিবিলি চেয়েছিলাম, সেটাও হলো না, হয়তো উইকেন্ড বলে, কারণ বেশ ভালোই ভিড় ছিল। আর যদি অ্যাকোমোডেশনের কথা বলি, তো স্টে খুবই ভালো, খাবার দাবারও খুব ভালো, সার্ভিসে একটুখানি ল্যাকিং আছে। যেহেতু হতে পারে যেহেতু ওদের মেন কিচেন বা অফিস থেকে আমাদের কটেজগুলো অনেকটাই দূরে ছিল, তাও বলবো যে সার্ভিসে ইমপ্রুভমেন্টের জায়গা আছে। আর ওভারঅল যদি বলি যে আমি আবার কি যাব, হ্যাঁ ডেফিনেটলি যাব। এবার চেষ্টা করবো যে উইকেন্ডে অ্যাভয়েড করে উইকডেসে যাওয়ার। কিন্তু যেভাবে ঘুরলাম তাতে করে কিন্তু হয়তো আমি আবার হয়তো যাব। তো এবারে সায়ন্তিনী যেহেতু গেল না, সায়ন্তিনীকে নিয়ে আমি নিশ্চয়ই একবার যাব। আরও বন্ধু বান্ধবদের নিয়ে একসঙ্গে একটা গ্রুপ ট্যুর করা যেতেই পারে, একদিন কি দুদিনের জন্য। তো এখানে এন্ড করছি, আবার নেক্সট ট্রাভেল মেমোরিতে দেখা হবে।